বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আপনাদেরকে শক খাওয়ার মতো একটা নিউজ দিব, সেটা হচ্ছে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার ভিসা। এমডি হান্নান মিয়া ভাইয়ের ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার ভিসা এই মুহূর্তে এসে ভিসা ইস্যু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর এটা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে, বাট এটাই সত্য ভাই। অফিসিয়ালি ভাবে আমি 2টা কথা পেয়েছিলাম, আর সেটার মূলত একটা বিষয় ইস্যু হয়েছে। আমার হান্নান ভাই, আরেকজন আছেন রিঙ্কু মিয়া ভাই, ওনার একটু মেডিকেলি প্রবলেম হয়ে গেছে, সেটা ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সলভ হয়ে যাবে। দেন ওনার ভিসাটা ইস্যু করবো ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির। তবে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না হয়তো আপনাদের কাছে, যে এখন যেহেতু ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার ক্যাটাগরির ডিমান্ড বাংলাদেশে নেই, কিভাবে এটা আমি ভিসা ইস্যু করলাম, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব হলো যে ভিসা ইস্যু করলাম ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার পদের। এটা সত্য ভাই, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির ভিসা। এই হচ্ছে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার পদের ভিসা। ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে। ন্যাজমেন্ট পার্টনার্স কন্ট্রাক্টিং কোম্পানি ইজ অ্যান আনলিস্টেড জয়েন্ট স্টক কোম্পানি। সি, সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে। আপনাদেরকে একদিন দেখাই দিচ্ছি, যদি কেউ ক্লিয়ার দেখতে পান যে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে কিনা। এ হচ্ছে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে ডিরেক্ট। হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই মিথ্যা বলতে আছে, হয়তোবা কোনো কিছু গোপন করতে আছে, যে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয় নাই, হয়তো মাহারা, মেগা, এনা এই ধরনের কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে। ভাই বলতে আছে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে। ভাই এরকম যদি কারো মনে ডাউট হয়ে থাকে, আপনারা ডিরেক্ট অফিসে চলে আসে, আমি আপনাদেরকে দেখাই দেবো ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে কি হয় নাই। ভিসাটা ইস্যু হয়েছে হচ্ছে 7/20/2025, মূলত 20 তারিখ। আর আমি মূলত এই মাসের 20 তারিখ ভিসা ইস্যু হয়েছে, আর আমি আজকে 24 তারিখ ভিডিও মেক করতেছি। আর ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির ভিসা পাইছেন এমডি হান্নান মিয়া ভাই। হান্নান মিয়া ভাইকে অভিনন্দন এবং শুভকামনা হান্নান ভাইয়ের জন্য। ভেরি মাচ লাকি পারসন অবশ্যই বলতে হয়, যেহেতু এই সময় এসে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির লেবার ভিসা, এটা আসলে অবিশ্বাসযোগ্য। যা হোক, তারপরে করতে পারছি আমি অফিসিয়ালিভাবে। আরও কিছু কাজ করতেছি, সেটা হচ্ছে সৌদি গ্লোবাল ফুডের আমার কয়েকটা ফাইল কাজ করতেছি, ইনশাল্লাহ সেটা আপডেট আপনারা পাবেন। সৌদি গ্লোবাল ফুড কোম্পানির অফিসিয়ালিভাবে কিছু কোটা পেয়েছিলাম আমি, ওটা নিয়ে কাজ করতেছি। অলমোস্ট সবার মেডিকেলটা হয়ে গেছে, বাট ভিসা প্রসেসিং খুব দ্রুত সময় হয়ে যাবে, আপনারা সেটা আপডেট পাবেন। হান্নান ভাই অবশ্য একটা কোম্পানি থেকে পাসপোর্ট উঠিয়ে এনে দেন আমাকে দিয়েছিল এটাতে করার জন্য। ফাইনালি আমি ওনার কাজটা করতে পেরেছি, এটার জন্য আমার আসলে খুবই ভালো লাগতেছে। আজকে মূলত 4টা কোম্পানির বিষয় নিয়ে কথা বলবো। এখানে 4টা বিষয় আছে আমার হাতে। একটা হচ্ছে ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির বিষয়, এটা পাইছেন এমডি হান্নান মিয়া ভাই। দেন হচ্ছে সাপরজি পালনজি কোম্পানির বিষয়, সি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে সাপরজি পালনজি কোম্পানির বিষয়, এটা পাইছেন হচ্ছে এমডি শামসুল আলম ভাই, সাপরজি পালনজি কোম্পানির বিষয়। দেন হচ্ছে আল আইওনি কোম্পানির বিষয়, আল আইওনি কোম্পানির একটা বিষয় পেয়েছি আমি আলহামদুলিল্লাহ এই সপ্তাহে। সি আপনাদেরকে দেখা দিচ্ছে হচ্ছে সুলাইমান শেখ, সুলাইমান ভাইয়ের বিষয়, আল আইওনি কোম্পানির বিষয়। অ্যাট লাস্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির একটা বিষয় পেয়েছি আমি, সেটা হচ্ছে শোয়েব আক্তার আসিফ, আসিফ ভাইয়ের বিষয় পেয়েছি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে। কনস্ট্রাকশন লেবারের জন্য যাচ্ছেন উনি। আর আলায়নি কোম্পানিতে সোলামান ভাই যাচ্ছেন স্কাপ হোল্ডার পদে। সাপরজি পালনজি কোম্পানিতে শামসুল ভাই যাচ্ছেন কনস্ট্রাকশন লেবার পদে। আর ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির জন্য হান্নান ভাই যাচ্ছেন কনস্ট্রাকশন হেল্পার পদে। যাই হোক, এই সপ্তাহে আমার এই 4জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে। আর 4জন ভাইয়ের জন্য শুভকামনা, অভিনন্দন। ভালো কোম্পানির ভিসা ইস্যু হয়েছে, সকলেই ডিডি কোম্পানিতে যাচ্ছে। 4টাই ভালো কোম্পানি মোটামুটি। আর সাইড কোম্পানির এখন তেমন ভ্যাকেন্সি নেই, মাত্র কনস্ট্রাকশন লেবারে কিছু কোঠা আছে। এটাতে যদি আপনার কেউ যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। আর আলায়নি কোম্পানির আপাতত কোনো কাজ নেই, এটা যেহেতু ফ্লাইট হচ্ছে এবং যে ফাইলগুলো বাকি আছে ওই ফাইলগুলোর প্রসেসিং হচ্ছে। আর ন্যাজমেন্ট পার্টনার্স কোম্পানির কোঠা নেই ভাই অফিসিয়ালিভাবে যেহেতু কাজটা। আর সাপরজি পালনজি কোম্পানির আপাতত কোনো কাজ নেই। সার্কুলার আসছে বাংলাদেশে, ইন্টারভিউটা খুব দ্রুত সময় হয়ে যাবে, সেটার একটা আপডেট পাবেন আপনারা। সাপরজি পালনজি কোম্পানিতে আপনারা যারা হাইয়েস্ট পর্যন্ত আছেন, যাদের বয়সটা মোটামুটি 43 অথবা 44 পর্যন্ত আছে, তারা এটার জন্য ভাই অপেক্ষা করেন। আপনারা সাপরজি পালনজি কোম্পানিতে আপনারা যেতে পারবেন, কেননা একমাত্র সাপরজি পালনজি কোম্পানি কনস্ট্রাকশন লেবার পদে 43-44 পর্যন্ত লোক হায়ার করে এবং হাই এজের যারা আছেন তাদেরকে নিয়ে থাকে সাপরজি পালনজি কোম্পানি। খুবই সহজে পাশ করা যায় সাপরজি কোম্পানি, যেহেতু এই মুহূর্তে সাপরজি পালনজি কোম্পানিতে অনেক পরিমাণ লেবার প্রয়োজন।
সেজন্য মূলত সাফরজি বলেন যে কোম্পানি হাই এজ যারা আছেন 42, 43, 44 পর্যন্ত তাদেরকে নিয়ে থাকে। এখানে যেই ভাই শামসুল আলম ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে সাফরজি কোম্পানি থেকে, ওনার বয়সটা মোটামুটি মেবি 39, 40 হয়ে গেছে অলরেডি। উনি সাফরজি কোম্পানিতে যাচ্ছে। ওই শাহিন ভাইকে কিছুদিন আগে পাঠাইছিলাম, শাহিন ভাইয়ের বয়সটা কিন্তু মেবি 42 ছিল। হ্যাঁ, আপনারা যদি কেউ সাফরজি কোম্পানিতে যেতে চান, যাদের বয়স বেশি আছে, ডিরেক্ট কোম্পানির ভিসা পাচ্ছেন না, তারা সাফরজি কোম্পানিতে ডেলিগেট করতে পারেন। তবে পাস করবেন, যারাই দাঁড়াবেন তারা পাস করবেন। আর ভালো কোম্পানি, সাফরজি বলেন যে কোম্পানি আপডেট পাবেন আমার কাছ থেকে, আপডেট দিব আপনাদেরকে ইনশাল্লাহ। যা হোক, সবচেয়ে সারপ্রাইজিং মুহূর্ত হচ্ছে নেজব্যান্ড পার্টনার্স কোম্পানির ভিসা, লেবার ভিসা। তাও আবার এই মুহূর্তে, এটা আমার জন্য অনেক বড় একটা সাকসেস। আসলে অসময়ে এসে নেজব্যান্ড পার্টনার্স কোম্পানির লেবার ভিসা আমি করতে পারছি, আলহামদুলিল্লাহ। সব কিছু নিয়ে খুবই ভালো লাগতেছে, আর দোয়া করবেন আপনারা। আর আমাদের হাতে এই মুহূর্তে অনেকগুলো কোম্পানির কাজ আছে, মোটামুটি 8-10টা কোম্পানি নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আপডেট পাবেন আপনারা, স্টেপ বাই স্টেপ সকল কোম্পানিগুলোর আপডেট পাবেন। স্পেশালি আমরা প্রো FM ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট এই কোম্পানিটা নিয়ে কাজ করতেছি, এবং ইউনাইটেড মাইনিং কনস্ট্রাকশন লেবার এই কোম্পানিটা নিয়েও কাজ করতেছি। দুইটা কোম্পানি অফিস সিলেকশনের মাধ্যমে যাবে, কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ প্রয়োজন নেই। দুইটা কোম্পানিতে আপনারা যেতে পারেন, ভালো কোম্পানি, অনেক বড় কোম্পানি। প্রো FM গ্রুপ অফ কোম্পানিজ, এটা ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে কাজ করে। আর ইউনাইটেড মাইনিং, এটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, এটা স্যালারিটা যথেষ্ট ভালো, শুধু লেবার নিচ্ছে কোম্পানি। এর সাথে আরও অনেকগুলো কোম্পানি কাজ করতেছি, যেমন আপনার ডাঙ্কিং ডোনার্স আছে, কফি শপ ক্লিনার পদে লোক নিচ্ছে, এমদাদাদ ক্লিনার পদে লোক নিচ্ছে, সামায়া গ্রুপ ক্লিনার পদে লোক নিচ্ছে, এগুলার কাজও করতেছি। সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির কনস্ট্রাকশন লেবার পদে লোক নিচ্ছে, এটা করতেছি। সাসকো পেট্রোল পাম্পের কাজ আছে, এটা করতেছি। এটা ডেলিগেটটা 31 তারিখে ফাইনাল ডেলিগেট হবে। আপনারা সাসকো পেট্রোল পাম্পে কেউ ইন্টারভিউ করতে চাইলে আপনারা আসতে পারেন, অফিস সিলেকশন করে দেন আপনার ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন। এর সাথে আরও নতুন কিছু কোম্পানির কাজ নামছে, আমরা সেটার আপডেট দিব আপনাদেরকে, আপনারা আপডেট পাবেন। যা হোক, সকলে ভালো থাকেন। নতুন কোম্পানির যে কাজগুলো আর সেটার আপডেট স্টেপ বাই স্টেপ দিব আপনাদেরকে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর অফিসে আসবেন। অবশ্যই অফিসে এসে আপনারা দেখা করে যাবেন। যান বা না যান ভাই, সরাসরি অফিসে এসে কথা বলেন, দেখেন, দেন আপনারা ভালো মন্দ জেনে বুঝে দেন, তারপরে আপনারা যান। যা হোক, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে অবধি ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।